হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে লোকনাথ পুজো, তোমাদের সকলকে জানাই শুভ লোকনাথ পুজো। তো আমি বাড়িতে লোকনাথ পুজো করছি, ঘরেই করছি, ঘরের ঠাকুরকে আর কি পুজো দেব। তো আমি কি করে পুজো দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর সারাদিন আজকে কি করি সেটাও শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা, স্কিপ করো না, আশা করি খুব ভালো লাগবে। তো আজকে যেহেতু লোকনাথ পুজো, আমি সকালবেলায় চলে এসেছি ছাদে, কারণ তুলসী পাতা নেওয়ার জন্য। আমাদের ছাদে তো প্রচণ্ড অনেক রকমের গাছ রয়েছে, দাদাভাই সব গাছ লাগিয়েছে। এখানে তুলসী গাছ থেকে শুরু করে অনেক রকমের ফুলের গাছ রয়েছে। তো আমি তুলসী পাতা তুলতে চলে এসেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুলসী পাতা তোলার সময় আমি হরে কৃষ্ণ নাম জপ করে নিচ্ছি, কারণ তুলসী পাতা তুলতে গেলে অনেক সময় তুলসী গাছের মাথা কিংবা আগা ভেঙে যেতে পারে। ওই কারণে তুলসী পাতা তোলার সময় কৃষ্ণের নাম যদি জপ করা হয় তাহলে আর কোনো পাপ লাগে না, এটা কথায় আছে, তার জন্য এটা আমি মানি। তো দেখো, তারপর আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আমাদের ঠাকুর ঘরে তো সব ঠাকুরের ফটো রয়েছে। আমাদের মূর্তি না, বাবা লোকনাথ ঠাকুর আছে, কিন্তু আমাদের মূর্তি না, শুধু একমাত্র লক্ষ্মী ঠাকুরেরই মূর্তি রয়েছে। তাছাড়া কৃষ্ণ, রাধা আর বাবা লোকনাথ সব হচ্ছে ফটোতে। তো দেখো, এখান দিয়ে রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এসে দিয়েছে বাবা। আমি ঠাকুরকে স্নান করিয়ে মালাগুলো আগে পরিয়ে নিচ্ছি একটা একটা করে সব ঠাকুরকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যেহেতু আমাদের ঠাকুরের স্থানে সব রকমের ঠাকুরই রয়েছে, তো আমাদের শিব ঠাকুরের শিবলিঙ্গও রয়েছে। আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। আর মালা শিব ঠাকুরকে পরাবো ভাবছি। একটা বড় মালা আনা হয়েছিল, ওই মালাটাকে আমি খুলে আবার নতুন করে গেঁথে শিব ঠাকুরকে পরিয়ে দিয়েছিলাম। তো দেখো, এখন না বাবান আবার ওপরে চলে এসেছিলো। আমি পুজো দিচ্ছিলাম, বাবান আবার পুজো দেখবে বলে ওপরে চলে এসেছিলো। তারপর বাবানি ভিডিওটা করেছে, ও বলছে যে ও দেখলাম যে খুব সুন্দর করেই করেছে, আমি ভেবেছি হয়তো করতে পারবে না ঠিকঠাক, তো দেখলাম ভালো করেই করেছে। তো দেখো, আমি আলটিমেটলি এভাবে আমার শিব ঠাকুরটাকে আমি সাজিয়ে নিয়েছি। এরপর যেহেতু ঠাকুরকে সাজিয়েছি, তুলসী পাতা দিতে হবে, তুলসী পাতা না দিলে ঠাকুর পুজো হয় না। তো আমি প্রতিটা ফটোতে একটা একটা করে চন্দনের ফোঁটা প্রতিটা ফটোর মধ্যেই দিচ্ছি, আর তুলসী পাতা চন্দন দিয়ে লাগিয়ে দিয়ে দিচ্ছি। চন্দন প্রত্যেকটা পুজোতেই চন্দন লাগে, আর সাথে তুলসী পাতা তো লাগেই। তো তারপর আমি ফল তৈরি করে নিচ্ছি। যেহেতু লোকনাথ পুজো রয়েছে বাড়িতে, সব রকমেরই ফল এনে দিয়েছিল, তো তার মধ্যে তালের শাঁস, তারপর লিচু, এগুলো দিতেই হয়। এগুলো মিশ্রি, আলটিমেটলি মিষ্টিটা বাবা লোকনাথের জন্য দিতেই হয়, বাবা লোকনাথের মেন প্রসাদ, প্রধান প্রসাদ। তো দেখো, আমি প্রতিটা ফল আস্তে আস্তে করে তৈরি করে নিচ্ছি আর প্রতিটা থালের মধ্যে দিয়ে নিচ্ছি। ঠাকুরকে যতই ফল দেওয়া হোক না কেন, মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টি দিতেই হয়। যদি ঘরে মিষ্টি না থাকে তাহলে নকুনদানা কিংবা বাতাসা দিতে হয়। যেহেতু আমি মিষ্টি দিয়েছি, তবুও সাথে মিষ্টি দিয়ে নিয়েছি। আর দেখো, ঠাকুরের থালাগুলো বাটায় সব সুন্দর করে সাজিয়ে তারপর ঠাকুরের স্থানে দিয়ে দিয়েছি। আর সাথে জলশঙ্খও দিয়েছি। জলশঙ্খ না হলে পুজো হয় না। ঠাকুরকে মুখ ধোয়ানোর জন্য জলশঙ্খটা অবশ্যই দিতে হয়। তো তারপর দেখো, ভোগে তুলসী পাতা দিয়ে দিচ্ছি, ভোগের গ্লাসেও তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি পুজোটা শুরু করছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। ধূপকাঠি, প্রদীপ আর ছোট প্রদীপ জ্বালিয়ে আমি ঠাকুরকে ভালোভাবে পুজোটা দিয়ে দিচ্ছি। তারপর ঠাকুরের
আরাধনা করে নিলাম একটু। সবটা তো আর ভিডিওর মধ্যে তুলতে পারি না, এক হাতে ফোন ধরবো না এক হাতে করবো, এরকম একটা ব্যাপার। ঠাকুরের আরাধনার সময় তখন আর ফোন ধরিনি। তো তারপর পুজো দিয়ে শয়ন দেব এই জন্য একটু ছাদে ঘুরতে গিয়েছিলাম, যে একটু টাইম ছাদে দাঁড়াই, একটু গাছপালা দেখে ঠাকুর শয়ন দেব। তারপর চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরকে শয়ন দিয়ে ঠাকুরের মুখ মুছিয়ে দিয়ে ঠাকুরের প্রসাদ নিয়ে, আর এই যে গ্লাসে মিষ্টি দিয়ে জল করেছিলাম, নিয়ে চলে এসেছি সকলকে প্রসাদ দিতে। যেহেতু আমাদের কারখানা বাড়ি, কারখানাতে অনেক কারিগররা থাকে, ওদেরকেই আমি গামলাতে করে প্রসাদ নিয়ে গিয়ে দিয়েছিলাম। প্রথমে হাজব্যান্ডকে দিয়েছি, ও আমাকে বলছে ওর হাতে এঁঠো ছিল, তাই ও বলল যে তুমি আমাকে খাইয়ে দাও, তো তার জন্য ওকে আমি ওপর থেকে খাইয়ে দিয়েছি। তারপর বাবানকে দিয়েছি, বাবানের একটা ফেভারিট মিষ্টি ছিল, ওটাও খুবই ভালোবাসে, ওই জন্য ওকে দিয়েছি। এতটা ক্লান্ত হয়ে গেছি, সবাইকে প্রসাদ দিয়ে এসেছি, খুবই যেহেতু উপোস থেকে পুজো দিয়েছিলাম, খুবই জল তেষ্টা পেয়ে গিয়েছিল, ওই জন্য জলটা খাচ্ছি, দেখে আবার হাজব্যান্ড ভিডিওটা করে নিয়েছে, আমি আবার হাসছিলাম। তো তারপর চলে এসেছি, খুবই খিদে পেয়েছে, খেতে হবেই। জানো এর মধ্যে একটা ব্যাপার হয়েছে, কি ব্যাপার, আমি সকালবেলা যেহেতু পুজোর দিকে চলে গেছি, পুজো দিয়েছি, এই জন্য হাজব্যান্ড ঘরে এসেই সব তো রান্নাবান্না আজকে করে দিয়েছে। যেহেতু আজকে নিরামিষ ছিল, সব রকম অনেক কিছু রান্না করেছে। দেখো ডাল করেছে, টক ডাল করেছে, ভেন্ডি ভেজেছে, নিরামিষ তরকারি করেছে, তারপরে মা আবার পনি করেছে, চাল কুমড়োর তরকারি করেছে, কত কিছু হাজব্যান্ড করেছে। দেখো তোমাদের কার কার হাজব্যান্ড এরকম হেল্প করে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমাকে ভাতটা পর্যন্ত ও বেড়ে দিয়েছে, বলেছে যে এসেছি গরমের মধ্যে, উপরে তো খুবই গরম। তো দেখো এখন মোটামুটি বসেছি, এবার নিজে খাবো। বাবানকেও খাইয়ে দিয়েছে, বলতে তোমাদের ভুলেই গেছি, বাবানকে পর্যন্ত খাইয়ে দিয়েছে ও। তারপর আমি খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, এবার বসেছি একটু ফ্যানের নিচে, খুব গরম লাগছে। আর বাবা নোবয় টিভি দেখছে, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। শাড়ি পরার অভ্যাস নেই, শাড়ি পরেছি আরও গরম লাগছে। রান্নাবান্না হয়ে গেছিলো যেহেতু, এই জন্য কিছুটা টাইম শুয়েছিলাম। তারপর দেখি হাজব্যান্ড আইসক্রিম নিয়ে এসেছে, আর বাবান তো খুব প্রিয় বাবানের। আইসক্রিম খাচ্ছি, তোমরা বলো ভালো করে বলো, খাবে তোমরা আইসক্রিম? খাবে খাবে আইসক্রিম? শুয়ে শুয়ে খাচ্ছে। কি খাচ্ছিস? যেহেতু আজকে সানডে ছিল, বাবানের ড্রয়িং ছিল, ড্রয়িং বন্ধ ছিল না, এই জন্য বাবানকে ড্রয়িংয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এদিকে দেখি বাবা লিচু নিয়ে এসেছে, তো কয়েকটা লিচু খাবো, এই জন্য আর কি তোমাদের দেখিয়ে নিলাম। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করব, বেশি বড় করব না। কীরকম লাগলো তোমরা প্লিজ জানিও। আর লিচুগুলো কত সুন্দর হয়েছে, দেখেছো কত বড় বড়, কত সুন্দর, খুব মিষ্টি ছিল খেতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও প্লিজ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।